আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছি সুলতানা আফরিন সাদিয়া। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এদিকে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে আজ খুলনা সিটি কর্পোরেশন নগর ভবন মসজিদে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মাহফিলে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতভয় যোদ্ধা, প্রতিবাদী তারুণ্যের প্রতীক এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সহ সাধারণ মুসল্লিরা এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা আগামীকাল বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। 1447 হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আ.ফ.ম. খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও রজব মাসের চাঁদ দেখা গেলে তা 0241053294 02226640 510 ও 0222338339 টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুক্তার আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশি শক্তি মোকাবেলা ও কোনো অপশক্তি যাতে নির্বাচন বিঘ্নিত না করতে পারে সে ব্যাপারে খুলনা বিভাগের 10 জেলা নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তিনি আজ ঝিনাইদহ শহরের চাকলাপাড়স্থ সার্কিট হাউস এলাকায় পরিবেশ বান্ধব ফলের বাগান ও সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সম্ভব সবকিছু সম্পূর্ণ করা হয়েছে। নির্বাচন কমিশনের আইন কানুন ও প্রণীত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসুদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ আফজাল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তা ও প্রেস ক্লাবের সভাপতি সহ প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। মৎস্যজাত বর্জ্যের পুনর্ব্যবহার ও অর্থনীতিতে অবদান শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা আজ বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের প্রধান গবেষক প্রফেসর ড এস.এম. ইসলাম রফিকুজ্জামান এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় বাজার থেকে সংগৃহীত মৎস্যজাত বর্জ্যকে কিভাবে সম্পদে রূপান্তর করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মাছের আঁশ ও ভিসেরা ব্যবহার করে বিভিন্ন উপযোগী পণ্য তৈরির কৌশল সম্পর্কে অবহিত করা হয়। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক প্রফেসর ড মোহাম্মদ মশিউল ইসলামের সভাপতিত্বে চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, শেরে বাংলা কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, জেলা মৎস্য কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলার ইজি বাইক, অটোরিকশা ও ভ্যান চালক সমিতির এক আলোচনা সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এতে প্রধান অতিথি ছিলেন। সভায় সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা এড়াতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন না করা, রাতের বেলায় আলো ও রিফ্লেক্টর ব্যবহার এবং নির্ধারিত রুট অনুসরণ করার উপর গুরুত্বারোপ করা হয়। পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সমিতির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আনন্দময় শিক্ষা, দক্ষ জনশক্তি ও আধুনিক বাংলাদেশ গঠনে শিক্ষকদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা আজ যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এতে প্রধান অতিথি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত প্রধান আলোচক ছিলেন। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সভাপতির সভাপতিত্বে জেলার বিভিন্ন কলেজ ও হাই স্কুলের শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
খেলার খবর ফুটবল। সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ শ্রীকলা ফুটবল একাদশ 1-0 গোলে সানরাইজ সুন্দরবন একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এদিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর বিজিবি ফুটবল মাঠে মরহুম রহমতুল্লাহ চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ হালসা ফুটবল একাদশ 3-1 গোলে কাজীপুর ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 বাংলায়। সৎকর্ম করে সালাত কায়েম করার জন্য তাদের জন্য